জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সম্প্রীতির মেলবন্ধন লক্ষ্য করা গেল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের প্রত্যন্ত গ্রাম শিঙ্গিমারি এলাকায়। রায় বর্মন তো রয়েছেই, পাশাপাশি বেগম হক মোহাম্মদ সকলের পাশেই দাঁড়াচ্ছেন রবিউল। তার ডাকে সাড়া দিয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ শিঙ্গিমারির বাসিন্দা পেশায় দিনমজুর মোশাররফ আলীর মেয়ে মমতা বেগমের বিয়ের আসরে উপস্থিত। পেশায় দিনমজুর মোশাররফ আলীর মেয়ের বিয়ের খরচ জোগাড় করতে না পেরে এলাকার সমাজসেবী রবিউলের দ্বারস্থ হন। রবিউল জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম দুস্থ বহু মেয়ের বিয়ের খরচ জোগাড় করে দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। ফলে খবর পাওয়া মাত্রই রবিউল আইসি ময়নাগুড়ি সুবল ঘোষের দ্বারস্থ হন। পুলিশ ও কিছু সহৃদয় মানুষের সহযোগিতায় আজ সমাজসেবী রবিউল ইসলাম আইসি ময়নাগুড়ি সুবল ঘোষ সহ বিশিষ্ট জনেদের উপস্থিতিতে বিয়ের বেশ কিছু সামগ্রী তুলে দেওয়া হয়। এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি খুশি বলে জানান আইসি সুবল ঘোষ। সকলকে পাশে পেয়ে খুশি পাত্রীপক্ষ থেকে শুরু করে গ্রামের সকলেই। কোথায় বাড়ির ঠিকানা কি? এগুলো কোন জায়গায়? এটা সিঙ্গিমারি ময়নাগুড়ি। ময়নাগুড়ি। বলছি কি পেলে আজকে, মানে কেমন লাগছে তোমার বিয়ে? কেমন কি মনে হচ্ছিল? বাবা কি করে? আমি তো খুব খুশি হয়েছি। কেন? তোমরা আমাকে সাহায্য করছো সবাই মিলে, তার জন্য আমি খুব খুশি আজকের দিনে। কেন কি আছে তোমার? বিয়ে। বাবা কি করে? হাজিরা করে মানুষের বাড়িতে। ভাবতে পারছিলে এত সুন্দর বিয়ে? আমি তো খুব খুশি হয়েছি এগুলো দেখে। কয় ভাই বোন? 4 বোন। কোন ক্লাসে পড়ছো? মাধ্যমিক দিছি। তুমি সবার ছোট? না, আমার ছোট আরেকটা আছে। কোথায় বিয়ে হচ্ছে? সিঙ্গিমারি, উত্তর মৌগামারি। কি করে ছেলে? রাজমিস্ত্রি কাজ করে। কি কাজ করি, কারণ আজকে যে মেয়েটার আরেকটা মেয়ের যে কার্ডটা অলরেডি এসে পৌঁছাইছে 15 তারিখে, বৈশাখের 15 তারিখে বিয়ে। এই মেয়েটা, এই কার্ডটা দেখছেন আপনারা, এটা 15 তারিখে বিয়ে। এই মেয়েটা খুব গরিব, ওর বাবা হচ্ছে মানে টোটো রিক্সা চালায় আর কি। কোথায় বাড়ি? বাড়ি লক্ষ্মীরহাট। কি নাম? নামটা এখনো পড়ি নেই আমি, দেখুন নামটা পড়ে দেখুন, আজকেই দিয়ে গেছে, আমি পড়ারও টাইম পাই। বছরে এরকম কতজনকে আপনারা বিয়ে সহযোগিতা করেন? প্রিয়াঙ্কা রায়, তোমার হচ্ছে বছরে আমি 14টা 15টা মেয়েকে বিয়ে দিই, টোটাল মানে 4টা ডিস্ট্রিক্টের উপর। শুধু কি আপনারা বিয়েই দেন না কি অন্য কিছু কাজ? না, বিয়ের মধ্যে মোটামুটি আমরা যেমন ট্রাইসাইকেল, হুইল চেয়ার, কানে মেশিন, স্টিক ওয়াকার আমরা দিই প্রতি ডিজেবলদের, যারা যে অসহায় প্রতিবন্ধী, এবং ও নেগেটিভ, এ নেগেটিভ, এবি নেগেটিভ প্লাজমা অল ওভার ইন্ডিয়া আমরা যে কোনো সময়ের মধ্যে আমরা কানেকশান দিই। এবং যে কোনো লোক অপারেশনের জন্য যদি কোথাও চেন্নাই, ব্যাঙ্গালোর বা কোথাও যেতে চায়, তাদেরকে আমরা যাওয়ার ব্যবস্থা করে দিই এবং আর্থিক সাহায্য করি। অতিথি হিসাবে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের ময়নাগুড়ির আইসি, মাননীয় আইসি মহাশয় এখানে এসে উপস্থিত ছিলেন, এবং আমাদের ওবিসি সেলের সভাপতি এখানে আসছিলেন আবু মোহাম্মদ, এবং এখানে আরও অন্য যুবর ওরাও আসছিলেন। কেমন লাগছে এই ধরনের উৎসব? মানে আমার তো খুবই ভালো লাগছে, কারণ কালকে আমি এসপি সাহেবের কাছে গেছিলাম, এসপি সাহেব খুব খুশি হয়েছেন, যার জন্য উনি একটা বার্তাও দিয়েছেন, এটা আমি বলবো না। এবং আমাদের মাননীয় যে আমাদের যে জলপাইগুড়ি যে তোমার হচ্ছে সদর ব্লকের যে আছে বিডিও সাহেব, উনি অসুস্থ, নালে উনি আসতেন। আমাদের ময়নাগুড়ি বিডিও আসতে চেয়েছিলেন। আমার নাম হচ্ছে রবিউল ইসলাম, সংগঠনের নাম হচ্ছে ময়নাগুড়ি স্বামী বিবেকানন্দ হ্যান্ডিক্যাপ্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই একটা অভিনব উদ্যোগ, দুস্থ বিয়ে একটা পরিবারের পাশে দাঁড়িয়েছে, কি বলবো? প্রথমেই আমি বলবো যে আমরা প্রত্যেকেই, এই আমাদের একটি ছোট্ট বোন, সেই ছোট্ট বোনের পাশে প্রত্যেকজনকেই এগিয়ে আসা দরকার। আমরা বোনের পাশে আমরা সবাই আছি। এখন এইখানে একটা বিয়ের অনুষ্ঠান, আজকে যে বিয়ের অনুষ্ঠানের একটা আয়োজন হয়েছে, আমি কালকেই জানতে পেরেছি। আমার মাননীয় এসপি সাহেব আমাকে বলেছেন যে আমার কাছে এসেছিলেন ফাউন্ডেশন থেকে, একটা বিয়ের আয়োজন করছে, তুমি কালকে একবার গিয়ে সেখানে গিয়ে অ্যাটেন্ড করো। তো আমি এখানে এসেছি। এইভাবেই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, প্রত্যেক ভাইয়েরা, দাদারা এবং সিনিয়র যারা আছেন, আমরা যদি প্রত্যেকের পাশে দাঁড়াই, তাহলেই দেখবেন কোথাও এরকম কোনো পরিস্থিতি আসবে না। কাউকে কখনো এরকম মনে হবে না যে আমি গরিব বা আমি অসহায়, এরকম কিছুই মনে হবে না। আমরা প্রত্যেকেই গরিব, প্রত্যেকেই অসহায়। শুধু কোন জায়গায় প্রত্যেকেই গরিব, প্রত্যেকেই অসহায়, আমরা একে অপরের সবাই যদি একের সঙ্গে পাশে থাকি, একজোটবদ্ধ হয়ে সবাই মিলে যদি প্রত্যেকের পাশে দাঁড়িয়ে গিয়ে অভাব, বিভিন্ন রকমের সমস্যা সবার পাশে দাঁড়াই, তাহলে আমরা দেখবেন আমরা প্রত্যেকেই ধনী। আমরা যদি গরিব থাকি, গরিবটা হচ্ছি আমাদের
আশেপাশের সবাই মিলে একসঙ্গে আমরা যেটা কখনো যেটা চলতে পারি না, সেই দিক থেকে আমরা করি। আর আমি ঠাকুরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করব এই মেয়েটির বিবাহিত জীবন যেন খুব সুন্দর কাটে। সামনে যে আজকে যে স্বপ্নটা দেখছে, প্রত্যেকটি মেয়েরই একটি স্বপ্ন থাকে যে তার পরবর্তী জীবনে একটা সাংসারিক জীবনে যাবে, স্বামী নিয়ে, সন্ততি তাদেরকে নিয়ে সুখে শান্তিতে চলবে তার জীবনটা। এই যে একটা স্বপ্ন, এই স্বপ্নটা যেটা আজকে দেখছে, এই স্বপ্নটা যেন তার সাকার হয় এবং সে যেন খুব সুখে থাকে। আমাদের ওর প্রতি এটাই আমাদের আশীর্বাদ, ও যেন খুব ভালো থাকে। থ্যাংক ইউ।